আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তাই আজ কিছু কথা বলবো। তাই এটা ছিল বুদ্ধিজীবী কবরস্থানের ভিডিও। আর ভিডিও সম্পর্কে কিছু কিছু কথা বলবো আর কিছু কথা বলবো। আমার আগের একটা চ্যালেঞ্জ ছিল, ওই চ্যানেলটার নাম ছিল আমার গল্প, আর আমার নাম হচ্ছে রূপা। আমি সম্পূর্ণ ডিটেলসে সব বলতেছি। আর আগে 3 বছর আগে আমি একটা চ্যানেল বললাম তো, আমার গল্প একটা চ্যানেল ছিল, ফ্যামিলি ব্লগ। ওটা আমি অনেক শখ করে খুলছিলাম চ্যানেলটা। বাট চ্যানেলটা 2 বছর চালানোর পর চ্যানেলটা অস্টেমও পূরণ হয়েছিল, মোটামুটি সাবস্ক্রাইবার হয়েছিল। তো 1 বছর পুরোপুরি আমি কাজ করতে পারি না আমাদের ফ্যামিলিগতভাবে সমস্যার জন্য। চেষ্টা করছিলাম যে চ্যানেলটা বড় করব, সবার সাথে থাকবো, কিন্তু যে কোনো সমস্যার কারণে পারি না। সমস্যা কি, আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়ছিল। অনেক আপুরা হয়তো আমার এই চ্যানেলে আইসা বুঝতে পারেন যে আমি কোন চ্যানেলে কাজ করছিলাম আর আমার কোন চ্যানেলটা ছিল। যে আমার চিনবেন এটা কমেন্ট করেন তো, আমার আগের চ্যানেলটা চেনেন কিনা, বা আমার এই চ্যানেলটা আমি নতুন, আমি তো আমার নাম বলেই দিছি। ওটা আমি অনেক লাইভও ছিলাম। আমি 3 বছর এই ইউটিউবে করছি, 1 বছর টোটালি আমি কাজ করতে পারি নাই। আর মাছ সিদ্ধ করে কাটা ফেলে সব মশলা দিয়ে এই যে ভর্তা করে নিলাম। তাদের দেখেই নিয়েছেন এইভাবে মাছ ভর্তা কে কে খান। আমার কিন্তু খুব পছন্দ এইভাবে মাছ ভর্তাটা। আর মাছ ভর্তাটা এত মজা হয়েছে। এটা ছিল একটা সিলভার কাপ মাছ বলেন, ওইটা আমাদের ঘরে কেউ খেতে চায় না। পরে ফ্রিজে ছিল, আমি সিদ্ধ করে কাটা বেছে পেঁয়াজ মরিচ তারপরে ধনেপাতা দিয়ে আমি এইভাবে ভর্তা করছি। পরে দেখলাম বাহ, খাওয়া হয়ে গেল, কিন্তু মাছটা রান্না করলে কেউই খেতে চেত না, যে না মাছ খাবো না, ওইটা মানে থেকেই যেত। তারপরে কী করতাম, ফেলে দিতাম। আর এইভাবে যদি অনেক দিন ফ্রিজে মাছ থাকে, ভর্তা বানালে অবশ্য সবাই পছন্দ করে খাবে। দেখেন যে এই মাছটা আপনি পছন্দ করবেন না ঘরে কেউ, ওই মাছটা ভর্তা বানিয়ে খাইয়ে দেখেন, মানে সবাই খেতে চাবে। যে মাছ ভর্তা কাটা নেই, কিছু নেই, কাটা বেছে দিলে সবাই খেতে চায়। এই যে আমি মজা করে খেয়ে নিলাম। সত্যি বিশ্বাস করেন, ভিডিওটা দিছি আর আমার কাছে এত ভালো লাগছে যে মাছ ভর্তাটা অনেক মজার ছিল। এর জন্য ভিডিও দেখতে যেতে আমারই মনে হয়েছে আবার মাছ ভর্তা করে ভাত খেয়ে নিই। যাক, যেই কথাটা বলতে চাইছেন, যে আমার সাথে আগে ছিলেন অবশ্যই তারা বুঝতে পারছেন আমি ওই চ্যানেলটা বাদ দিয়ে এই চ্যানেলে চলে আসছি। তাই আমাকে একটু সাপোর্ট দিয়েন। ভিডিও যেহেতু দেখবেন, একটা লাইক দিয়ে যাবেন। আর ওই চ্যানেল হিসাবে আমি এই চ্যানেল খুলছি, আমাকে অনেক আপু ভাইয়ার অনেক সাপোর্ট করতেছে। আমি কিছুদিন এই চ্যানেলটা খুলছি, বাট অনেক দেখছি অনেক সাপোর্ট দিতেছে, বাট অনেক পাশে আছে, অনেকে আমার পাশে আসছে। এইভাবে সবসময় আমার পাশে থাকেন, ভালো লাগবে। আর আমিও আপনাদের পাশে থাকবো সবসময়, যতটুক পারি না। যে হ্যাঁ, ইউটিউবে আসি বা 3 বছর ইউটিউবের সাথে আসি, তাহলে এখন আবার যেহেতু নতুন একটা চ্যানেল করছি, অবশ্যই আপনাদের পাশে থাকবো আর আপনারা আমার পাশে থাকবেন। আর এটা ছিল শুকনো মরিচ, এখানে 3 কেজি শুকনো মরিচ আমি মানে গরম করছি, রোদে দিয়ে গরম করে নিয়ে আসছি, একবারে মচমচা হয়ে গেছে। পরে যে দোকান থেকে ভাঙা আনছি। আমি কিন্তু মাঝখানে এইভাবে মশলা অন্যভাবে দেওয়ারও চেষ্টা করছি সবাইকে, যে নিজে হাতে রোদে দিয়ে গুঁড়া করে চেলে তারপরে এইভাবে। যাক, এটা আমার অন্য একটা পরিকল্পনা আছে, দেখি আপনাদের সাথে যদি কাজ করতে পারি তাহলে পরিকল্পনাটা করব। আর আমের আচার দিছি আমি 2 পদের, তা অনেক দিন হয়েছে দিয়ে রেখে দিছি, বয়মে করি না, ঢুকাইতে পারি না সময়ের জন্য। আর যারা আমার সাথে আগে আছেন, যে আপুরা আমার অনেক আগ থেকে চেনেন, আমার গল্প চ্যানেলটা ফ্যামিলি ব্লগ, ওই চ্যানেলটা আমার ছিল। যদি কেউ চিনে থাকেন তা তো চিনছেনই, যে আমার চ্যানেল যদি আগে কোনো আপু থেকে থাকেন, আমার প্রিয় আপুরা, তা তো অবশ্যই আমাকে চেনেন। আর যদি না থেকে থাকেন, তা তো অনেক নতুন আপুরা আমার সাথে। আর আচারগুলি বানিয়ে রেখে দিছি, তা তো জানেনই আমার হাজব্যান্ড মানে আমাদের দোকান আছে, আমি অনেক ব্যস্ত থাকি, এর জন্য অনেক কাজ না করে দেখা যায় করতে পারি না, আর ভিডিও করতে পারি না। মানে হয়তো গুছানো হয় না, আমার ভিডিও কতটুকু গুছানো হয় তাও আমি জানি না।
তারপর আপনাদের সামনে আমি চেষ্টা করি গুছিয়ে সুন্দর করে ভিডিও দেওয়ার জন্য। জানি না কতটুকু দিতে পারি আপনাদের সামনে সুন্দর করে গুছিয়ে ভিডিও দেওয়ার জন্য। যদি কিছু ভুল হয় তাহলে ভিডিওতে বলবেন যে আপু তোমার ভিডিও সুন্দর হচ্ছে না, ভুল হচ্ছে, এটা ঠিক করো। আর যে আপুরা অনেক পুরানো, এই আপুরা একটু ঘুরে দেখবেন আসলে আমার চ্যানেলটা কি ঠিক আছে, মানে ইউটিউব হিসাবে যে কিছু ভুল আছে কি না এটা বলবেন, তাহলে আমি অবশ্য বুঝতে পারবো। আর যদি যে সিনিয়র আপুরা যদি নাই বলেন, ইউটিউবে যে সিনিয়র আপুরা অনেক দিন তোমার কাজ করেন না, যদি নাই বলেন তাহলে আমি কিভাবে বুঝবো বলেন যে আমরা যারা নতুন চ্যানেল খুলে আমাদের চ্যানেলে কী কী ভুল আছে। যদি আপনারা বলেন তাহলে আমরা হয়তো বুঝে নেব, নতুন যারা চ্যানেল খুলি তারা বুঝে নেব। যে আপুরা জানেন যে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখেন যে আসলে ঠিক আছে কি না। যদি কিছু ভুল থেকে থাকে তাহলে বললেন একটু কমেন্টে। আমিও খুলছি, আপনাদের সাথে সবসময় থাকবো দেখেই। যদি কোনো ভুল থাকে তাহলে বললেন প্লিজ। আর ওইটা তো দুপুরে ভর্তা দিয়ে খেয়ে নিছি। আর খুব গরম, আজকে 3 দিন যাবত এত পরিমাণ গরম, প্রচুর গরম, সব জায়গায় এরকম। আর ঢাকা তো বেশি গরম। আর রাতে এসে ভাতটা খাবার খেয়ে নিছি, রাতের খাবার। রাতে রান্না করছিলাম, লতি কাটছিলাম ওইটা, তারপর টমেটো ভর্তা। আর এই দেখেন এই একটা আমাদের এটা আমি, আর একটা মিনি আছে আমাদের, সত্যি ঠিক আছে। দেখেন কিভাবে শুয়ে আছে, আমি একটু আপনাদের দেখাই। দেখেন ওই যে উপরে জোতারালানোর উপর উঠা, তারপর সব সময় শুয়ে থাকে। দেখেন কিভাবে শুয়ে আছে। ও আমার সাথে খাবার খেতে গিয়েছিল, আমি খাবারটা দেই না, এর জন্য রাগ করে আইসা এখানে শুয়ে আছে। আর অনেক সময় ও এখানে আইসা শুয়ে থাকে। তারপর যদি নামাই নেই তাহলে নিয়ে খাটে শোয়, নালে এখানে শুয়ে থাকে সারাক্ষণ। আর ওরও খুব গরম লাগে মনে হয়, এর জন্য রিল্যাক্সে এখানে এসে ফ্যানের বাতাস খায় আর শুয়ে থাকে। আর আমার সাথে রাগ করছে, ওই রুমে গেছিলো, আমি যা খাবার খাইতেছিলাম আমার সাথে ওই রুমে গেছিলো, আমি ওরে ধমক দিয়ে পাঠাই দিছি, এর জন্য এসে এখানে বসে আসছে। দেখেন কেমনটা করতেছে, এখন আদর করছে, এখন ঠিক হয়ে যাবে। দেখেন আসলে একটা মানুষের যতটুকু না বোঝে পশু পাখি অনেকেই বোঝে। যারা বিড়াল পালেন তারা অবশ্যই বোঝেন যে মিনির মতন কে আদর খাওয়ার জন্য বসে থাকে। অনেক কথাই বললাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।